ঐতিহ্যবাহী সাইমুম শিল্পী গোষ্ঠীর 4 দিন ব্যাপী জুলাই জাগরণ শিশুদের চোখে জুলাই সিজন 2 এর উদ্বোধনী অনুষ্ঠান। আমরা অবশ্য আজকে সকাল থেকেই বিভিন্ন পরিবেশনা চলছে। দুপুরের পর থেকে আমাদের যে মেইন অডিটোরিয়াম সেখানে কালচারাল অনুষ্ঠান এবং কিছু জুলাইয়ের মোড়ক উন্মোচন হয়েছে, কিছু শিশুদের কিশোরদের উপযোগী কিছু উপন্যাস এবং প্রবন্ধ সংকলন, বিভিন্ন ধরনের প্রকাশনী সামগ্রীর উদ্বোধন হয়েছে। এ পর্যায়ে আমরা জুলাই জাগরণের যে 4 দিন ব্যাপী জুলাই জাগরণ এক্সিবিশন, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোকচিত্র প্রদর্শনী এগুলোর উদ্বোধন হবে। এখন আমাদের উদ্বোধনের পরেই সাংস্কৃতিক অনুষ্ঠান রাত 9টা পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। এই সাংস্কৃতিক অনুষ্ঠান আপনারা উপভোগ করবেন এবং আগামীকাল থেকে পুরো জাদুঘর ব্যাপী জুলাই জাগরণের এক্সিবিশন, আলোকচিত্র প্রদর্শনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান 4 দিন ব্যাপী এখানে সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সিজন 2 এর উদ্বোধন করার জন্য অনুরোধ করছি অতিথিবৃন্দদেরকে। বিপ্লবী আন্দোলনের নায়ক যারা তাদের ছবি আর হচ্ছে খলনায়কদের ছবি। বখতিয়ার থেকে এই জুলাই পর্যন্ত যে সকল বিপ্লবীরা ধারাবাহিকভাবে জীবন দিয়েছে, অন্যায়ের বিরুদ্ধে লড়েছে, তাদের স্মৃতিগুলো এখানে সংরক্ষণ করা হয়েছে। আপনারা জানেন 1204 সালে এই অঞ্চলে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি এসেছিল। এই যে দেখতে পাচ্ছেন এই প্রদর্শনী কিন্তু শুরু হবে কালকে থেকে। যারা দেখতে পাচ্ছেন আগামীকাল সকাল থেকে ইনশাআল্লাহ সকাল 9টা থেকে প্রদর্শনী শুরু হবে। আজকে কালচারাল প্রোগ্রাম, তো সবাই এই যে প্রদর্শনীর আমরা উদ্বোধন করছি আজকে। কালকে খুব চমৎকার আয়োজন, খুব দারুণ আয়োজন, ইনশাআল্লাহ সবাই আসবেন। সচিত্র প্রতিবেদন আমরা যদি আমাদের সন্তানদেরকে নিয়ে এক নজরে দেখিয়ে দেই, তাহলে বখতিয়ার থেকে 24 পর্যন্ত পুরো ইতিহাসটাকে আমরা এক ঝলক দেখতে পারবো। আমরা এখানে সব ধরনের বিষয়গুলো নিয়ে আসার চেষ্টা করেছি। আপনারা যে বখতিয়ার থেকে জুলাই দেখলেন, এখানে যেটা আছে, ডান পাশে ইতিহাসের নায়কেরা আছেন আর বাম পাশে খলনায়কেরা আছেন। এক পাশে যেমন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি আছে, আর এক পাশে আছে লক্ষণ সেন। আমরা এখানে ইতিহাসের খলনায়কদেরকে দেখতে পাচ্ছি। আমরা জানি যে হাসিনা যখন বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছিল তখন ব্যাগ নিয়ে গিয়েছিল, বিমান ভর্তি সোনাদানা নিয়ে গিয়েছিল। এবং আমরা যখন গণভবনে গিয়েছি আমরা দেখেছি সেখানে সাধারণ মানুষ প্রবেশ করেছে এবং সেখানে নানা ধরনের তার অভিজাত্য আমরা দেখেছি। জনগণকে মেরে সে সেখানে আমোদ ফুর্তি করতো এবং জনগণ তাদের মুক্তি নিশ্চিত করেছে। তো আমরা এখানে একটা চিত্র দেখতে পাচ্ছি যে সোনাদানা সহ চলে গিয়েছে বাংলাদেশ থেকে। আপনারা দেখতে পাচ্ছেন যে যারা যারা জুলাই অভ্যুত্থানে আমাদের বিরুদ্ধে গণহত্যা চালানোর পরামর্শ দিয়েছিল, শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ অন্যান্যরা এখানে আছে। আঙ্কেল 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 আঙ্কেল